وبركاته. আপনার নতুন করে মুসলমান নামাজ পড়ার পরপর সুন্নাত নামাজ পড়ার জন্য করে সময় দেওয়া ইনশাআল্লাহ। সকলের সামনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ লক্ষ মানুষের মাঝখান থেকে বেছে বেছে পছন্দ করে পবিত্র শুক্রবার জুমার সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই দিনের দিনার ভাগ পর্যন্ত আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে সেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে শুকরিয়া আদায় করি বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এজন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমায়েছেন আল্লাহ বান্দা আল্লাহর নিয়ামত পেয়ে যত বেশি থেকে বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে সর্বাবস্থায় আল্লাহ পাক বান্দার কাছে নিয়ামত বাড়াই দিবেন। তোমাদের নিয়ামত শুকরিয়া আদায় করবে না তাদের কাছ থেকে ধীরে ধীরে নিয়ামত ছাড়াই নেওয়া হবে। আমরা শুকরিয়াকে ভূমিকাকে কষ্টটাকে হাসপাতালে পেটে থাকি যতক্ষণ পর্যন্ত জবান চলবে
ততক্ষণ পর্যন্ত ঠোঁট নড়বে, ততক্ষণ পর্যন্ত জিহ্বা নড়বে, ততক্ষণ পর্যন্ত চোখের পাতা নড়বে, ততক্ষণ পর্যন্ত আমরা শুকিয়ে যেমন করতে থাকবো বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক মহব্বত করে ভালোবাসা সৃষ্টি করেছেন। এই জবান দিয়েছেন আল্লাহ তাআলা, এই কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা, জবানের শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা। দুনিয়ার সব কিছু যা আমরা করতেছি, দেখতে পাচ্ছি, দেখতে পাই না, কোন যা আছে সব কিছু মালিক একমাত্র আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। যে আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে তৈরি করলেন, যে আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠ জাতির মধ্যে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করলেন, আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে কখনো কখনো আমরা গাফিলতি করব না, আমরা কখনো কৃতজ্ঞতা করব না, সর্ব অবস্থায় সেই আল্লাহর শুকরিয়া আদায় করব বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসা সৃষ্টি করেছেন, মহব্বত করে সৃষ্টি করেছেন। আমরা দুনিয়ায় এক সময় ছিলাম না, বর্তমান আছি, কিছুদিন পর থাকবো না, এটাই বাস্তব। আজকে শুক্রবার, গরিব ধনী ছোট বড় সব মানুষই কমপক্ষে চেষ্টা করেছে ছোটবেলা, যাতে জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আজকে কিভাবে ভালো মতো খাওয়া যায়, কমপক্ষে বস্তু কিনতে না পারলো মাছ কিনতে না পারলো ডিম, মুরগির ডিম, যাদের যেরকম সমর্থন, চেষ্টা আমরা সবাই করেছি যে আজকে একটু ভালো করে খাওয়া যায়। এটা ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আমরা চিন্তা করেছি, আবার চিন্তা করছি আমরা অনেকে আজকের দিন তো ভালো চলছে, আগামীকাল কিভাবে ভালো চলবো, ভালো খাবো, ভালো করবো, এটার জন্য আমাদের চিন্তা ফিকির হয়। এই চিন্তা ফিকির তো একসময় ছিল না, যেদিন আমার জন্ম হলো সেই দিন থেকে শুরু হলো, আর যেদিন শেষ হয়ে যাবো, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো, সেদিন থেকে দুনিয়া চিন্তা ফিকির শেষ। 60, 70, 80, 100 বছর জিন্দেগির জন্য আমরা সবসময় চিন্তা করতেছি, ফিকির করতেছি, কিন্তু যেই জিন্দেগি শুরু হবে কোনোদিন শেষ হবে না, সেই জিন্দেগির জন্য আমরা কোনো চিন্তা করতে সময় পাই না, সুযোগ হয় না। ভাই আপনি নামাজ পড়েন না কেন? হুজুর কঠিন ব্যস্ত, সময় পাই না, নামাজ যদি করবো সময় পাই না, কোনো নামাজ, এত ব্যস্ত, এত কাজ, এত ঝামেলা, এরকম কথা বলে আমরা কাটে। আমরা জানি যে আপনার আমার মৃত্যুর পর মানুষের প্রথম মঞ্জিল হবে কবর। হবে কবর। আজকে এসির মধ্যে থাকতেছি বাসায়, বিভিন্ন জায়গায়, অফিস আদালতে, গাড়িতে এসি আছে, অনেক সুন্দর আরামের ব্যবস্থা আছে, কত সুন্দর সুন্দর ব্যবস্থা থাকার পরেও আমাদের মন ভরে না, প্রাণ ভরে না, শান্তি হয় না, আরো দরকার, আরো দরকার, আরো দরকার। এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য যদি এত কিছু হয়, চিরস্থায়ী জিন্দেগির জন্য আমরা কি করলাম? আপনার আমার মৃত্যু হওয়ার পর যে জিন্দেগি শুরু হবে, এই জিন্দেগি আবাদান আমাদের জিন্দেগি চলবে, কোনোদিন এটা শেষ নাই। এই জিন্দেগি কোনো শেষ নাই, চলতে থাকবে। চিরস্থায়ী জিন্দেগির জন্য আমরা কি ফিকির করলাম, কি চিন্তা করলাম, কি নেক আমল তৈরি করলাম? অনেক মানুষ বলে যে আমি আগে ভালো হই, তারপরে নামাজ পড়ব। আবার অনেকে বলে আমার চাকরিটা শেষ হোক, তারপরে একবার হজ করে আসবো, নামাজও পড়ব। অনেকে বলে যে আমি ব্যবসা করতেছি, ব্যবসার ভিতরে আমার একটু কম বেশি আছে, মোটামুটি আমি একটু গোছাই নেই, তারপর আমি ভালোভাবে ব্যবসা করবো, তারপর নামাজ পড়ব। আপনি আর আমি ভালো হইতে চাইলে ভালো হওয়া যাবে না, চেষ্টা করতে হবে ভালো মন্দ হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা, মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য কি?
কেউ বলে মুসলমান মুসলমান মুসলমান, গরু গোশত খাই, কোরবানির দিনে খাই, গরু গোশত জবাই করি ইত্যাদি, আমরা মুসলমান। মুসলমানের পরে জন্ম হচ্ছে মুসলমান। প্রকৃত মুসলমান কারা? যে আল্লাহ সন্তুষ্টির জন্য পাঁচ ওয়াক্ত সালাতকে কায়েম করলো, প্রতিষ্ঠা করলো, সেই হলো মুসলমান। যে আল্লাহর হুকুমকে অমান্য করলো, পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করলো না, সেই কারণে বলে নাউজুবিল্লাহ। কোন হাদিসে আছে? মুসলিম শরীফের হাদিস শরীফে এসেছে মুসলমান আর কাফেরদের মধ্যে, বেধর্মীর মধ্যে পার্থক্য হলো তার জীবনের পাঁচ ওয়াক্ত সালাত। যে পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করলো সে মুসলমান। যে ইচ্ছা কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত ছেড়ে দিল সেই কাফের। সে আল্লাহকে বিশ্বাস করলো না, আল্লাহর হুকুমকে অমান্য করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করলো সে ইসলামের মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। যে পাঁচ ওয়াক্ত নামাজ ইচ্ছা করলো ছেড়ে দিল, সে ইসলাম থেকে আস্তে আস্তে আলাদা হয়ে গেল, খারিজ হয়ে গেল। নামাজ নামাজ নামাজ। সমস্ত নবীগণ মৃত্যুর কোন মুহূর্তে আপনার আমাদের মতন বড় বেটাকে ডাকো, ছেলেটাকে ডাকো, আমার ব্যাংক বিরাজ আছে এত টাকা, জমিন আছে এত বিঘা, তোমার ছোট ভাইকে দেখিও, তোমার বড় ভাইকে দেখিও, অমুক বেটাকে দেখিও। মৃত্যুর সময় আমরা গেলাম বলি কোন নবী কোন রাসূলগণ মৃত্যুর সময় এই কথা বলে নাই। মৃত্যুর সময় সবাইকে ডেকে বলছেন সালাত 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 আল্লাহ। আপনার আমার নবীও বলছেন সবাইকে ডেকে সালাত সালাত, তোমরা সালাতকে প্রতিষ্ঠা করো। দুনিয়ায় সফলতা আসবে আর পরকালে জান্নাত হবে। এই সালাতের আমাদের গুরুত্ব নাই। আমরা অনেকে সালাত কায়েম করি, অনেক ধরনের সালাত আমাদের আছে। নামাজি যে পাঁচ ওয়াক্ত নামাজ সেই তো হবে মুমিন, সেই তো হবে জান্নাতের মেহমান। হাদিস শরীফে এসেছে যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে নূর ছিটিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। নূর, তার চেহারায় নূর চমকাবে, নূর। সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ মুমিনদের জন্য নূর হবে। পাঁচ ওয়াক্ত নামাজ মুমিনদের জন্য জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হয়ে যাবে, দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজের জন্য, নামাজীদের জন্য জান্নাতে যাওয়ার চাবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজি আল্লাহ তাআলা সম্মান করে তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। নামাজ নামাজ নামাজ। সমস্ত নবীগণ বিদায়ের সময় সকলকে বলেছেন নামাজ সালাত 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 কায়েম করো। নবীগণ বলেন নাই এই সম্পদ অমুককে দাও, সম্পদ অমুককে দাও, এটা করো সেটা করো, এটা আদেশ করেন। তারা সালাতকে প্রতিষ্ঠা করো জীবনে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। পবিত্র কোরআন কারীমের 29 নম্বর সূরা। কত নম্বর সূরা? 29 নম্বর সূরা। সূরার নাম হলো সূরা আল-কাবুত। 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা করেছেন। কাকে বলতেছেন আল্লাহ তাআলা? স্বয়ং আপনার আমার নবীকে বলতেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনার উপর আদেশ করা হয়েছে, আপনার উপর যা ওহী করা হয়েছে, আপনার উপর যে কিতাব নাযিল করা হয়েছে, আপনি এই কিতাবের প্রতি, আদেশের প্রতি, ওহীর প্রতি যত্নবান হন। সুবহানাল্লাহ। আপনি যত্নবান হন, শিক্ষা অর্জন করেন, আমল করেন, আপনি এটাকে মহব্বত করেন, আপনার পরিবারস্থ সকলকে আহ্বান করেন এটাকে শেখার জন্য, মহব্বত করার জন্য, যত্নবান হওয়ার জন্য। এরপরে ওয়া আকিমিস সালাত, আপনি নিজে সালাত প্রতিষ্ঠা করুন, কায়েম করুন, আপনার পরিবারস্থ সকলকে সালাত কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আহ্বান করুন।
সালাত কায়েম করলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় তোমার সালাত